আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। সুহানা কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত। এই রেসিপিটা একবার আপনারা ট্রাই করে দেখবেন। এই রেসিপিটা বিরিয়ানি ও পোলাওকেও হার মানাবে, এত সুস্বাদু খেতে। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা ও দুটো শুকনো লঙ্কা নিয়েছি, আর এখানে নিয়েছি 500 গ্রাম মতো মাংস। কুকারে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো সরষের তেল। এবার আমি যে পেঁয়াজটা কেটে রেখেছি, অর্ধেক পেঁয়াজটা আমি লাল করব আর অর্ধেক পেঁয়াজটা আমি তরকারিতে কাঁচা দেব। তো অর্ধেক পেঁয়াজ ও শুকনো লঙ্কা ও কাঁচা লঙ্কা দিয়ে আমি পেঁয়াজটা লাল করতে থাকবো। পেঁয়াজ ও লঙ্কা খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছি। এবার দিয়ে দেবো মাংস। দিয়ে দেবো 1.5 চা চামচ মতো লবণ। এতে মাংসের মধ্যে খুব ভালোভাবে নুন ঢুকে যাবে। এবার যে অর্ধেক পেঁয়াজটা আমি কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দেব। তো আমি এখানে 5 চা চামচ মতো আদা রসুনের পেস্ট নিয়েছি। এই মাংস রান্নায় একটু বেশি করে আদা রসুনের পেস্ট দিতে হবে। দিয়ে দেব দুটো তেজপাতা। দিয়ে দেব 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1.5 চা চামচ ধনে গুঁড়ো ও 1 চা চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে মাংস ভালোভাবে কষিয়ে নেব, না হলে মশলা ধরে যেতে পারে। তো দেখুন আমি মাংস খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো আমি সামান্য একটু জল দিয়ে প্রথমে হাই ফ্লেমে একটা সিটি দিয়ে নেব, তারপর লো ফ্লেমে দুটো সিটি দিয়ে নেব। তো আমি 3টে সিটি দিয়ে নিয়েছি। এবার সামান্য যেই ঝোলটা আছে সেটাকে ভালোভাবে আমি কষিয়ে নেব।
মাংস খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো হাফ চা চামচ মতো গুঁড়ো গরম মশলা, যেই হাঁড়িটা আমি তেহেরি রান্না করব সেই হাঁড়িতে দিয়ে দেবো হাফ কাপ মতো সাদা তেল। আমি দুটো মাঝারি সাইজ আলুকে এরকম সাইজ করে কেটে নিয়েছি। তো আলুগুলো এবার সামান্য একটু ফুড কালার ও লবণ দিয়ে ভেজে নেব। তো দেখুন আলুগুলো আমি ভালোভাবে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। তো একই তেলে আমি দিয়ে দেব 3টে এলাচ, 4টে লবঙ্গ ও একটা দালচিনি। 300 গ্রাম মতো মিনিকেট চালকে দুবার ভালো করে ধুয়ে 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। গোটা গরম মশলা ভালো করে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দেব চাল। 50 গ্রাম মতো ছোলার ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা আগে, দিয়ে দেব ছোলার ডাল। চাল ও ডাল খুব ভালোভাবে ভাজা ভাজা করে নেব। দিয়ে দেব ভেজে রাখা আলু। তো অন্যদিকে আমি জল গরম করে রেখেছিলাম, দিয়ে দেব গরম জল। তো এখানে আমি চাল যতটা পরিমাণে নিয়েছি তার ডবল পরিমাণে জল দিয়েছি। তো চালে ফুট ধরে গেলেই দিয়ে দেব কষিয়ে রাখা মাংস। দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা ও একটা বড় সাইজের টমেটো কুচি। দিয়ে দেব হাফ চা চামচ মতো লবণ
কারণ মাংসেও লবণ আছে ও আলু ভাজাতেও লবণ ছিল। হাই ফ্লেমে 5 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে আমি সম্পূর্ণ রান্নাটা করে নেব। দিয়ে দেব হাফ চা চামচ মতো গরম মশলা গুঁড়ো, মাঝে মাঝে একবার করে আমি ঢাকনা খুলে নাড়িয়ে নেব, না হলে নিচে ধরে যেতে পারে। নিচে সামান্য একটু জল আছে, আমি একটা ফ্রাই প্যানের ওপর 15 মিনিটের জন্য দমে দিয়ে দেব। তো আমার তেহেরি রান্না হয়ে গেছে, দেখুন কেমন ঝরঝরে হয়েছে, তো খেতে অপূর্ব স্বাদ। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা আমার নতুন বন্ধুরা এই ভিডিওটি দেখছেন অবশ্যই তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন আবার। তো আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে।